হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইজি একাডেমিক সলিউশন। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা আলোচনা করবো ক্লাস 8 ইংলিশ চ্যাপ্টার 7 এ হোল ইন দ্য ফেন্স লেসন 7.2.1 নিয়ে। তো চলো আমরা শুরু করি। তো তোমরা যারা নতুন আছো এবং এখন যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, দ্রুত সাবস্ক্রাইব করে নাও, কারণ হচ্ছে তোমরা বিজ্ঞান, ইংলিশ, জিএল ভুক্তি এবং যে আগামী 2 মাস পরে তোমাদের ষান্মাসিক মূল্যায়ন পরীক্ষা হবে, সেখানে অষ্টম শ্রেণীর সকল সমাধান এই চ্যানেল তোমরা পেয়ে যাবে। তো চলো আমরা দেখে নিই এখানে কী বলা হয়েছে। তো দেখো এখানে বলা হয়েছে নাও রিড দ্য ইনফরমেশন অন ইউর পার্সোনাল টাইমলাইন অ্যাগেন, অর্থাৎ আমরা যে আগের ক্লাসে পার্সোনাল টাইমলাইনটা তৈরি করেছিলাম সেটা আমাদের আবার পড়তে বলা হয়েছে। অ্যান্ড রাইট দ্য অ্যান্সার অফ দ্য ফলোয়িং কোশ্চেন, এবং নিচের কোশ্চেনগুলো আমাদের অ্যান্সার করতে হবে। তো এটা শেয়ার ইউর অ্যান্সার উইথ ইন পেয়ার্স অফ গ্রুপ, এবং এই অ্যান্সারগুলো তোমরা জোড়ায় জোড়ায় পরে শেয়ার করবে। তো চলো আমি দেখে নিই এই কোশ্চেনগুলোর অ্যান্সার আমরা কীভাবে করতে পারি। দেখো ফার্স্ট কোশ্চেনটা কী আছে, হাউ মাচ ইনফরমেশন ইউ হ্যাভ রিটেন ইন ইউর পার্সোনাল টাইমলাইন, অর্থাৎ তোমার পার্সোনাল টাইমলাইনে তুমি কয়টা ইনফরমেশন লিখেছো। তো একে একে কীভাবে আমরা সবগুলো কোশ্চেন অ্যান্সার করবো, চলো একটু আমরা দেখে আসি। তো দেখো এই কোশ্চেনটা অ্যান্সার আমরা কীভাবে লিখবো, যে আই হ্যাভ রিটেন 6 ইনফরমেশন ইন মাই পার্সোনাল টাইমলাইন, অর্থাৎ আমার পার্সোনাল টাইমলাইনে আমি 6টা ইনফরমেশন লিখেছি। তো নেক্সট কোশ্চেনটা দেখো কী আছে, নেক্সট কোশ্চেনটা হচ্ছে ডু অল দ্য অ্যাকশন ইন দ্য টাইম লাইন হ্যাপেন এট এ পার্টিকুলার টাইম অর এ ডিফারেন্ট টাইম, অর্থাৎ যতগুলো ঘটনার কথা তুমি উল্লেখ করেছো সেইখানে সবগুলো ঘটনা কি একসাথে ঘটেছে নাকি তোমার কোনো একটা ডিফারেন্ট টাইমে বা আলাদা আলাদা সময় ঘটেছে। ইফ ইউর অ্যান্সার ইজ অ্যাট ডিফারেন্ট টাইমস হোয়াট আর দে, যদি তোমার আলাদা আলাদা সময় ঘটে থাকে তাহলে তোমার অ্যান্সারটা কীরকম হবে। তো দেখো এই কোশ্চেনটা অ্যান্সার আমরা কীভাবে করবো, অল দ্য অ্যাকশনস ইন দ্য টাইম লাইন হ্যাপেন অ্যাট ডিফারেন্ট টাইমস, অর্থাৎ সবগুলো অ্যাকশন ডিফারেন্ট টাইমে ঘটেছে। দ্য অ্যাকশনস আর লিভিং উইথ মাই প্যারেন্টস, অর্থাৎ এই অ্যাকশনগুলোর ভিতরে, অর্থাৎ সেই কাজগুলোর ভিতরে কী অন্তর্ভুক্ত ছিল, আর পিতামাতার সাথে সময় কাটানো, তারপরে প্লেয়িং উইথ মাই ইয়াঙ্গার ব্রাদার, ছোটো ভাইয়ের সাথে খেলা, ইটিং খাবার দাওয়া, প্লেয়িং ডিফারেন্ট গেমস বিভিন্ন খেলাধুলা করা, উইথ মাই ফ্রেন্ডস বন্ধুদের সাথে, অ্যান্ড রিডিং এক্সেট্রা এবং বই পড়া নিয়ে। তো চলো আমরা দেখে নিই পরবর্তী কোশ্চেনটা কী আছে, হাউ হ্যাভ ইউ এক্সপ্রেস ডিফারেন্ট টাইমস ইন ইউর সেন্টেন্স, অর্থাৎ তুমি সেই ডিফারেন্ট টাইমগুলো তোমার সেন্টেন্সে কীভাবে তুমি এক্সপ্রেস করেছো। তো এই কোশ্চেনটার অ্যান্সার আমরা কীভাবে দেবো, আই হ্যাভ এক্সপ্রেস ডিফারেন্ট টাইমস ইন মাই সেন্টেন্স বাই ইউজিং ডিফারেন্ট ফর্ম অফ ভার্বস, অর্থাৎ আমি বিভিন্ন ফর্ম অফ ভার্বস ইউজ করে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার এগুলোর মাধ্যমে আমি যে টাইমগুলো আমি প্রকাশ করেছি, অর্থাৎ পাস্ট টেন্স ইউজ করার মাধ্যমে আমি বুঝিয়েছি যে অতীতে হয়েছিল, প্রেজেন্ট টেন্সের মাধ্যমে বোঝাতে চেয়েছি বর্তমানে করছি, আর ফিউচার টেন্সের মাধ্যমে বোঝাতে চেয়েছি কি আমি ভবিষ্যতে করব। তো দেখো ডি নাম্বার কোশ্চেনটা কী আছে, ডু ইউ থিঙ্ক, তুমি কি মনে করো, দিস টাইম ইন্ডিকেটিং ওয়ার্ডস ইন ইউর টাইম লাইন রিসেন্টলি, নাও, নেক্সট ইয়ার হেল্প ইউ টু ডিসাইড দ্য ফর্ম অফ ভার্বস ইন দ্য সেন্টেন্স, তুমি মনে করো যে রিসেন্টলি তারপরে নেক্সট ইয়ার এই যে ওয়ার্ডগুলো আছে এগুলো কি তোমাকে ভার্ব চুজ করতে সাহায্য করে কিনা। ইফ ইয়েস এক্সপ্লেন অ্যান এক্সাম্পল, অর্থাৎ যদি হ্যাঁ হয় তাহলে তোমার এটা এক্সপ্লেন করতে হবে। এই কোশ্চেনটার অ্যান্সার আমরা কীভাবে দেবো, ইয়েস আই থিঙ্ক দিস টাইম ইন্ডিকেটিং ওয়ার্ডস ইন মাই টাইম লাইন রিসেন্টলি, নাও, নেক্সট ইয়ার হেল্প মি টু ডিসাইড দ্য ফর্ম অফ ভার্ব ইন দ্য সেন্টেন্স, অর্থাৎ আমি মনে করি যে রিসেন্টলি সম্প্রতি, নাও বর্তমানে, এবং নেক্সট ইয়ার আগামী বছর, এগুলো দ্বারা আমি বুঝতে পারি আমার কোন ভার্বগুলো ইউজ করা উচিত। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, টু মেক দ্য অর্ডার অফ ইভেন্ট ক্লিয়ার, রিসেন্টলি ইন্ডিকেটিং দ্য ভার্ব ফর্ম ইন প্রেজেন্ট পারফেক্ট টেন্স, অর্থাৎ সেই রিসেন্টলির মাধ্যমে আমরা বুঝি কি আমরা সেই কাজটা করেছি কিন্তু কাজের ফলাফলটা এখনও আছে। সো আই হ্যাভ রিটেন দ্য সেন্টেন্স আই হ্যাভ রিসেন্টলি প্রমোটেড টু ক্লাস 8, অর্থাৎ এই আমি লিখেছি কি আমি ক্লাস 8-এ প্রমোটেড হয়েছি, অর্থাৎ এই ঘটনাটা ঘটে গেছে কিন্তু ফলটা এখনও বিদ্যমান আছে, অর্থাৎ আমি বর্তমানেও ক্লাস 8-এ আছি, কিন্তু এটা আগে ঘটেছে। তো এই কারণে এটা আমি রিসেন্টলি ইউজ করেছি। তো এইভাবে আমরা যদি ফিউচার টেন্সে কোনো কিছু বোঝাতে চাই যেটা ভবিষ্যতে ঘটবে, আমরা তখন নেক্সট ইয়ার দেখলে আমরা বুঝবো কি এটা ফিউচার টেন্সের ভার্ব ইউজ করতে হবে। তো এইভাবে আমরা বুঝেছি। তো দেখো পরবর্তী কোশ্চেনটা কি আছে, ডু ইউ নো, তুমি কি জানো, এনি আদার টাইম ইন্ডিকেটিং ওয়ার্ডস পিপল জেনারেলি ইউজ ইন দেয়ার কমিউনিকেশন, মেক এ লিস্ট অফ দেম, অর্থাৎ তুমি কি জানো যে মানুষ তাদের যে কমিউনিকেশন বা যোগাযোগ করার জন্য আরও কোন কোন টাইম ইন্ডিকেটিং ওয়ার্ড ইউজ করে, যদি জানো তাহলে সেগুলো লিস্ট করো। তো দেখো এই কোশ্চেনটা অ্যান্সার আমরা কীভাবে করবো, ইয়েস আই নো সাম টাইম ইন্ডিকেটিং ওয়ার্ডস পিপল জেনারেলি ইউজ ইন দেয়ার কমিউনিকেশন, হ্যাঁ আমি জানি মানুষ যেগুলো তাদের কমিউনিকেশন করার জন্য ইউজ করে। দে আর, তারা হলো কি সেই ওয়ার্ডগুলো কি হতে পারে, দেখো এখানে আর এন্ট না, এখানে দে আর হবে, দে আর, দে আর। তো দেখো টাইম ইন্ডিকেটিং ওয়ার্ডসগুলো কি আছে, বিফোর মানে কোনো কিছু একটা আগে বোঝাতে আমরা বিফোর ইউজ করবো, স্টার্টে বোঝাতে মানে গতকাল বোঝাতে আমরা স্টার্ট ইউজ করবো, পূর্বে বোঝাতে আমরা প্রিভিয়াসলি ইউজ করবো, তারপরে কোনো একটা বর্তমান বোঝাতে আমরা ইউজ করবো প্রেজেন্টলি। এরপর দেখো কি আছে টুমোরো, টুমোরো আমরা ইউজ করবো কোনো কিছু একটা আগামীকাল করবো, তারপরে পরে বোঝাতে আমরা ইউজ করবো লেটার, মাঝে মাঝে সামটাইমস, তারপরে সুন মানে খুব শীঘ্রই ঘটনাটা ঘটবে, তারপরে অ্যাট টাইমস
মানে অ্যাট টাইমস মানে হচ্ছে মাঝে মাঝে। তারপরে নেক্সট হচ্ছে কি পরবর্তী, ফাইনালি, অবশেষে। তো দেখো এই ওয়ার্ডগুলো ভালোভাবে দেখে রাখো, তাহলে তোমাদের এগুলো পরবর্তীতে কাজে লাগবে। তো দেখো এই পরবর্তীতে আমরা কী করবো, পরবর্তী একটু অংশ আছে তোমাদের একটু পূরণ করতে হবে। তো সেই কোশ্চেনটা চলো আগে দেখে আসি। তো দেখো এখানে বলা হয়েছে কি, লেটস টক অ্যাবাউট আওয়ার সেলফ ইন এ ডিফারেন্ট ওয়ে, অর্থাৎ চলো আমরা আমাদের নিজেদের সম্পর্কে বলি একটু ভিন্নভাবে বা ভিন্ন উপায়ে। টু ডু দ্যাট, এটা করার জন্য ফার্স্ট প্রথমত রিড দ্য ইনফরমেশন অন ইউর টাইম লাইন, মানে তোমার টাইম লাইনের ইনফরমেশনগুলো তুমি কী করো, একটু রিড আউট করো। অ্যান্ড রাইট এ শর্ট টেক্সট ইউজিং দ্য ইম্পর্টেন্ট ইনফরমেশন অ্যাবাউট ইউ, অর্থাৎ তারপর কী করে শর্ট টেক্সট তৈরি করো, তোমার ইনফরমেশনগুলো সেখানে অন্তর্ভুক্ত থাকবে। দেন তারপর কানেক্ট দ্য ইনফরমেশন ইউজিং ট্রানজিশন ওয়ার্ডস, এবং তুমি কী করবে সেই ইনফরমেশনগুলোকে বিভিন্ন ট্রানজিশন ওয়ার্ড যেমন অ্যান্ড, লেটার, বিসাইড এগুলো দ্বারা তুমি সংযোগ দিবে। অ্যান্ড অর্গানাইজ দেম, এবং সেগুলোকে অর্গানাইজ করবে টু সাউন্ড এ মিনিংফুল টেক্সট, একটা মিনিংফুল টেক্সট তৈরি করার জন্য। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, ইউ ক্যান স্টার্ট ইন দ্য ফলোইং ওয়ে, তুমি নিচের রকম করে তৈরি করতে পারো। প্রথমে কী লিখবে, হ্যালো ফ্রেন্ডস, তারপরে আই এম তোমার নাম লিখবে, আই ওয়াজ বর্ন ইন তুমি কত সালে জন্মগ্রহণ করো, এইভাবে তোমার এগুলো কী করতে হবে, লিখতে হবে। তো চলো আমরা দেখে নিই এগুলো আমরা কীভাবে লিখতে পারি। তো দেখো এখানে কী কী থাকবে, হ্যালো ফ্রেন্ডস, আই এম নিলয়, আমার নাম নিলয়, আই ওয়াজ বর্ন ইন নড়াইল, আমি নড়াইলে জন্মগ্রহণ করেছি। লেটার, আওয়ার, এটা কিন্তু আমাদের টেক্সট লেখা কিন্তু শুরু হয়ে গেছে, তুমি তোমার নাম লিখবে, এখানে তুমি কোথায় জন্মগ্রহণ করেছো সেই ঠিকানাটা লিখবে। তো দেখো তারপর আমরা কী লিখবো, লেটার, আওয়ার ফ্যামিলি হ্যাজ শিফটেড ইন ঢাকা, পরবর্তীতে আমাদের ফ্যামিলি ঢাকায় শিফট হয়ে যায়। অ্যাট প্রেজেন্ট মানে বর্তমানে, তো দেখো অ্যাট প্রেজেন্ট আমরা ইউজ করছি বর্তমানে বোঝাতে। আই অ্যালং উইথ ইউ এম রিডিং এ বি স্কুল, অর্থাৎ আমি কি করছি, আমি যে একজনের সাথে কি করছি, তোমার যে একটা বড় একটা স্কুলে পড়ছি ঢাকায় আসার পরে। তো দেখো অ্যালং উইথ, এইখানে ইউনা দিয়ে অ্যালং উইথ মাই ব্রাদার, ব্রাদার দিতে পারো, এখানে টাইপিং মিস্টেক হয়েছে। অ্যালং উইথ মাই ব্রাদার আই এম রিডিং এ বিগ স্কুল। তো দেখো আই এম সো ব্লেসড, আমি অনেক কি ব্লেসড, কেন, টু হ্যাভ সাচ ফ্রেন্ডস লাইক ইউ, অর্থাৎ এখানে ইউর বদলে তুমি কারো নাম দিতে পারো, ঠিক আছে। তো কারোর একটা ধরো একটা রহিম বা কারো একটা নাম দিতে পারো, ফ্রেন্ড লাইক রহিম, অর্থাৎ আমি রহিমের সাথে পড়ছি, রহিমের মতো একটা ফ্রেন্ড পেয়ে আমি খুব গর্বিত। বিসাইডস আই এনজয় প্লেয়িং উইথ ইউর জায়গায় তুমি যে রহিমের নামটা দিয়ে দেবে, প্লেয়িং উইথ রহিম ইন আওয়ার বিগ প্লেগ্রাউন্ড। তো দেখো এরপরে তুমি কি করবে, তুমি আরও বলবে, আই অলসো লাভ টু ইট ডিফারেন্ট টাইপস অফ ফুডস, আমি বিভিন্ন ধরনের খাবার খেতেও পছন্দ করি। মোর ওভার, অধিকন্তু, আই লাইক ট্রাভেলিং, সো আই ওয়ান্ট টু ভিজিট সেন্ট মার্টিন আইল্যান্ড নেক্সট ইয়ার, অর্থাৎ আমি ট্রাভেল করতে পছন্দ করি বিধায় আমি আগামী বছর সেন্ট মার্টিন ঘুরতে যেতে চাই। তো এরপর দেখো আমরা কী বলবো, ইন এডিশন, অধিকন্তু, আই ক্যান সে দ্যাট, আমি বলতে পারি, আই গেট প্লেজার বাই রিডিং ইংলিশ নোবেল, আমি ইংলিশ নোবেল পড়ে আনন্দ পাই, তারপরে পম কবিতা পড়ে আনন্দ পাই, প্লেস, নাটক এক্সেট্রা পড়ে আমার খুব আনন্দ লাগে। সো মাই ফেভারিট সাবজেক্ট ইজ ইংলিশ, এর জন্য ইংলিশ আমার ফেভারিট সাবজেক্ট। ইন ফিউচার আই ওয়ান্ট টু বি এ টিচার, আমি কী হতে চাই, টিচার হতে চাই। তো এইভাবে মূলত আমরা শর্ট টেক্সটটা পূরণ করতে পারি। তো আজকে এ পর্যন্তই। তো আশা করছি এই কোশ্চেন এবং শর্ট টেক্সটটা কীভাবে লিখতে পারবে তুমি বুঝতে পেরেছো। তো আজকে এ পর্যন্তই থাক, পরবর্তী ক্লাসে আমরা অন্য লেসন নিয়ে আলোচনা করবো। এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো সবাইকে ধন্যবাদ জেনে আজকে এখানেই শেষ করছি।